করেছিল। মুক্তিযোদ্ধারা এই এই যে স্পিরিটটা, আপনার কি মনে হয় মুক্তিযোদ্ধাদের এই যে কষ যাকে আপনারা বলেন, এই যে তেজ, এই তেজটাকেই ভয় করছে এই মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনূস? মোহাম্মদ ইউনূস জানে ও পাকিস্তান বানাতে পারবে না, কারণ আপনারা যারা বৃদ্ধ, আপনারা যারা ৭১-এ যুদ্ধ করেছেন, বুক চিতিয়ে দাঁড়িয়ে আপনাদের প্রাণের বাংলাদেশকে বাঁচাবেন, ভয়টা সেখানেই। সেজন্যই আপনাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে এই পাকিস্তানের দালাল মোহাম্মদ ইউনূস। কি মনে করেন আপনি আব্দুল ভাই? বলুন। একটা কথা দাদা, মাননীয় সাংবাদিক মহোদয়, বলি, যারা বঙ্গবন্ধুর গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার আদর্শ বুকে ধারণ করে, তাদের ধমক দিয়ে, পা দিয়ে পাড়াইয়ে তাদের বঙ্গবন্ধুর আদর্শ থেকে এবং নিষিদ্ধ করল। বলে কেউ বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, যুবলীগ নিষিদ্ধ করা হোক, অন্য লীগকে নিষিদ্ধ করা হোক। আরে তুমি কাগজে পাসপোর্ট নিষিদ্ধ করতে পারবা, আমার কলম থেকে বঙ্গবন্ধুকে সরাইতে পারবা না। क्या बात, क्या बात। মানে মুজিবুর রহমানের মূর্তি ভাঙলে, মুজিবুর রহমানের মূর্তিতে জুতোর মালা পড়ালেও আপনার মন থেকে মুজিবুর রহমানকে মুছে দিতে পারবে না। এটা মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের কথা বলে। আপনাকে শুনছে বহু মুক্তিযোদ্ধা পরিবার। আমি বিশ্বাস করি ময়ূক, যে অনেক মুক্তিযোদ্ধা আপনার কথায় রক্ত গরম হয়ে যাচ্ছে, তাদের চোখ দিয়ে জল পড়ছে। আব্দুল সাহেব, আজ আপনি একটা নতুন বিপ্লবের জন্ম দিচ্ছেন। একটু ক্যামেরাটা আপনাকে অর্ধেক দেখা যাচ্ছে, একটু যদি ক্যামেরাটা পিছিয়ে নিতে বলেন, একটু ক্যামেরাটা পিছিয়ে নিন। হ্যাঁ, একদম ঠিক আছে। আমি বলছি এই মুহূর্তে গোটা বিশ্বের মুক্তিযোদ্ধাদের আপনার কি ভাষণ দেওয়ার আছে, কি বার্তা দেওয়ার আছে? গোটা বিশ্বের মুক্তিযোদ্ধা এবং তার পরিবার দেখছে। আমি সারা দুনিয়ায় বলুন, সভ্য জগতের কাছে, সারা দুনিয়ার 700 বা 800 কোটি এই মানব জাতির কাছে একজন মুক্তি সংগ্রামীকে এইভাবে গুছেছে আমারে, এইভাবে আমি এটা মেনে নিতে পারছি না। আমি মনে করি, আমার মন চাইছে আমি আত্মহত্যা করি। আর আমারে যেসব গালিগুলা দেওয়া হয়েছে, আমি তো মালাউনদের দালাল না। যাদের মালাউন বলছে তাদের সম্বন্ধে এটার ব্যাখ্যাও তো আমি জানি না। আমি বঙ্গবন্ধু গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার আদর্শে। কিসের গণতন্ত্র আব্দুল সাহেব? আপনার স্বপ্নের গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। মুজিবুর রহমানের আর কোনো অস্তিত্ব নেই। মুজিবুর রহমানের স্মৃতি নতুন বাংলাদেশ মুছে দিয়েছে। কোথার গণতন্ত্র, কোথার সমাজতন্ত্র? আপনারে আমিও বলতে চাই, আমিও শুনতে চাই, বলুন। আমি বলতে চাই, আপনি যত পাসপোর্ট দিয়ে যত নিষিদ্ধ করবেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, ততই তাদের হৃদয় এই কম্পন না আসি, হৃদয় জোর আসবে। আপনি লাঠি দিয়া এবং মিথ্যা মামলা দিয়া হয়রানি করি এবং রাত্রে এই মৌলবাদীরা জবাই করিয়া মানুষের বাড়িঘর ভাঙচুর করে, চাঁদাবাজি করে, এবং আপনি কোনো পুলিশের কাছে, পুলিশ নিষ্ক্রিয় হয়ে আছে, পুলিশের তারা ধমকায়, পুলিশ চেষ্টা করছে শান্তি শৃঙ্খলা আনার জন্য। পুলিশকে কি বলে? ওই আওয়ামী লীগের দালাল, বিজিবির বলে আওয়ামী লীগের দালাল, র্যাবের বলে আওয়ামী লীগের দালাল, এবং আমাদের দেশরক্ষা বাহিনী নিয়েও তারা কিছু খারাপ মন্তব্য করে। সে মন্তব্য থেকে বিরত হওয়ার জন্য আমি বর্তমান সরকারকে বলি, আপনারা মুক্তিযোদ্ধার গায়ে হাত দিয়েন না। মুক্তিযোদ্ধার গায়ে হাত দিলে নেলসন ম্যান্ডেলা, উনি 27 বছর জেল গেছে, বঙ্গবন্ধু 14 বছর জেল গেছে। আমাকে যদি মৃত্যু পর্যন্ত জেল খাটান, আমি কিন্তু
বঙ্গবন্ধু এবং স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনা থেকে এক ইঞ্চিও ইনশাল্লাহ আপনারা লড়াইতে পারবেন না। তবে দাদা বলুন, বলি আমি এখন কোন দেশে আছি? পাকিস্তানের বর্বর বাহিনীরা কি আমার শাসন করে? তাদের দেশে আছি। আপনাদের জুতোর মালাটা কে পড়ালো? খান সেনা পড়ালো? আমার তো দেখে মনে হচ্ছে ৭১-এর খান সেনা ছাড়া কেউ মুক্তিযোদ্ধাদের এভাবে জুতোর মালা পরাবে না। এরা কি রাজাকার? এরাই কি খান সেনা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।